الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فلأمير الذي على الناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد سيد الكونين والثقلين
والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم মুসাল্লিয়ান আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পবিত্র সালাতুল জুমআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক যোগ্যতা দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াতে ইখলাসের সাথে কিছু আলোচনা করা এবং শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত সময়ের, খুবই অল্প সময়ের একটা জীবন। এই জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কখন কোন অবস্থানে নিয়ে যাবে এটা আমরা কেউ বলতে পারি না। এই সংক্ষিপ্ত সময়ের জীবনে বুদ্ধিমান, চালাক, চতুর ওই ব্যক্তিকে বলা যাবে যেই ব্যক্তি পরকালীন চিন্তা ভাবনা করবে, দুনিয়ায় চলা অবস্থায় পরকালকে বাদ দিয়ে নয়, দুনিয়ায় থাকা অবস্থায় পরকালকে সামনে রেখে তার জীবনকে পরিচালিত করবে। সকল কর্মকাণ্ডের ভিতরে সে পরকালকে খুঁজে পাবে, যে আমি যেই কাজটাই করি না কেন, আমি ভাত খাচ্ছি সেটাও যেন আমার আল্লাহ রাসূলের তরিকা মতো হয়, আমার চলাটা যেন নবীর সুন্নাতের মতো হয়, আমার কথা বলাটাও যেন নবীর তরিকা সুন্নাতের মতো হয়। গোটা জিন্দিগিটা আমাদেরকে এইভাবে চালানোর চেষ্টা করা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হায়াত যে কতটুকু সময় পর্যন্ত দিয়েছে আমরা কেউ জানি না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তিই হবে যেই ব্যক্তি তার জীবনটাকে পরকালীনমুখী পরিচালিত করতে পারবে। পরকালীনমুখী পরিচালিত করার জন্য অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো এই সমস্যা মনে না করে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এই বিধানগুলো আমাদেরকে খুব সহজেই মেনে নেওয়া, এটাই হলো একজন মুসলমানের উত্তম ব্যক্তির কাজ। এটা আমি মনে করি। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল বিধান দিয়েছিলেন তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একটা বিধান ছিল যে তারা মানুষদেরকে আহ্বান করবে, মানুষদেরকে তাগুত থেকে ফিরিয়ে তাওহীদের দিকে নিয়ে আসবে, মানুষদেরকে কালিমার ছায়াতলে ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করবে। এই আহ্বান করতে যে অনেক নবী রাসূল অনেক কষ্ট স্বীকার করেছেন, নিজের জীবনটা
ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এরপরও কখনো বলে নাই যে আমি এখন আর মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করব না। বলছে নাকি? কখনো এই কথা বলে নাই। প্রত্যেকটা নবী রাসূল অক্লান্ত পরিশ্রম করে মানুষদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জমানায় তিনি মানুষদেরকে আহ্বান করেছিলেন, সৎ কাজের আহ্বান করেছিলেন, কালিমার পথে আহ্বান করেছিলেন। কিভাবে? তিনি সব রকম চেষ্টাই করেছিলেন যাতে করে মানুষ হেদায়েতের পথে আসতে পারে। তিনি কিন্তু এমন নয় যে একদিন ডেকেছেন, মুখ ফিরিয়ে নিয়ে গেছেন, পরে আর তিনি তাদের ধারে কাছে যায় নাই বা ওই জনগোষ্ঠীর কাছাকাছি আর যান নাই, এমনটা কিন্তু হয় নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দাওয়াতের যে ধারা ছিল, তিনি প্রথম মানুষকে সিঙ্গালি দাওয়াত দেওয়া শুরু করলেন। যাকে দেখা হতো সালাম দিয়ে, যে ভাই এই কাজটা সঠিক নয়, আপনি এই দিকে চলে আসেন, আপনি কালিমার পথে চলে আসেন, আপনি যে গর্হিত কাজগুলো করতেছেন এগুলো আসলে ঠিক নয়। বিভিন্নভাবে তিনি যুক্তিতর্ক দিয়ে বোঝাতে শুরু করলেন। প্রথম পার্সোনালি সিঙ্গালি বোঝাতে শুরু করলেন। এরপর একটা সময় চিন্তা করলেন যে এটা দ্বারা যেই পরিমাণ মানুষ ইসলামের পথে আসে, আমি যদি একটা সেমিনার করে, জলসা করি, অনেক মানুষদেরকে সামনে নিয়ে ইসলামের আহ্বান করি, তাহলে পার্সোনালি যতটা মানুষ সামনে আসবে, ইসলামের পথে আসবে, হয়তোবা তার চেয়ে আরো বেশি মানুষ ইসলামের পথে আসবে। তিনি তারপর সেমিনারলি এভাবে মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। প্রথম একাকী দাওয়াত দিলেন, এরপর যৌথভাবে অনেক মানুষদেরকে সামনে নিয়েও দাওয়াত দিলেন। এরপরেও কিন্তু মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। ম্যাক্সিমাম মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। তিনি 1 বছর, 2 বছর, 3 বছর নয়, তিনি এভাবে দাওয়াত দিতে 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 দীর্ঘ 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা হলে একদিন 2 দিন দাওয়াত দিয়েই এরপরে আমরা কিভাবে পালানোর চেষ্টা করি। নবীরা একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছরও নয়, তার জিন্দিগির পুরা জীবনটাই ইসলামের পথে আহ্বান করেছেন, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। কারণ উত্তম জাতি হতে গেলে, শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আপনি আমি যদি পরিচয় দিতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই মানুষদেরকে আহ্বান করা, ইসলামের পথে ডাকা। তো সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার পরে বর্ণনায় এসেছে 40 জোড়া পর্যন্ত তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 40 জোড়া বলতে কয়টো? 80 জন মানুষ হবে সর্বোচ্চ। এই 80 জন মানুষ মোটামুটি ইসলাম গ্রহণ করেছেন। তার একটা কওমের ভিতরে লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টোলিয়ন মানুষ দেখা যায় আছে পুরো একটা কওমের ভিতরে। অথচ সেখান থেকে মাত্র কত জোড়া? 40 জোড়া মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপরও কিন্তু তিনি ওখান থেকে ফিরে যান নাই যে আমি এখন আর মানুষদেরকে আহ্বান করব না, এখন আর ইসলামের পথে মানুষদেরকে ডাকবো না, একথা কিন্তু বলে নাই। তিনি ডাকতে ডাকতে সর্বশেষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, রব্বুল আলামিন, আমি আমার কওমদেরকে ইসলামের পথে আহ্বান করেছি, কিন্তু ম্যাক্সিমাম তারা আমার ডাকে সাড়া দেয় নাই, তারা তাগুতকে অনুসরণ করেছে, তারা অন্য পথ অবলম্বন করেছে, কালিমার পথে আসে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে আযাবের বর্ণনা দিলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আপনি চিন্তিত হবেন না, যেই সকল ব্যক্তিরা আপনার ডাকে আহ্বান করেছে, সাড়া দিয়েছে, তারাই কেবলমাত্র সঠিক পথ পেয়েছে, তারা মুক্তির পথ পেয়েছে, তারা বেঁচে যাবে। আর যারা আপনার ডাকে আহ্বানে যারা সাড়া দেয় নাই, তারা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কওমের যে কয়জন লোক ইসলাম গ্রহণ করেছিল, তার দাওয়াত কবুল করেছিল, তারাই শুধু বেঁচে গিয়েছিলেন। লম্বা ঘটনা, ওদিকে যাব না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছিল,
সৎ কাজের আদেশ দেওয়ার পরে, দাওয়াত দেওয়ার পরে যারা ফিরে এসেছিল তারাই শুধু বেঁচে গিয়েছিল। আর সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে, পুরা জলোচ্ছ্বাস দিয়ে ওই কওমের লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত দেওয়ার পরে যারা এই দাওয়াতটা গ্রহণ করবে, যারা ইসলামের পথে আহ্বান করার পরে যারা অ্যাকসেপ্ট করবে এটাকে, তারাই ভাগ্যবান। আর যারা এটাকে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে বিভিন্নভাবে এটাকে ডিনাই করার চেষ্টা করবে, তারাই ক্ষতিগ্রস্ত, হয়তো আজকে অথবা কালকে ক্ষতিগ্রস্ত হবে। যেই ব্যক্তি ইসলামের হুকুম মাহকামা মানে না, সঠিকভাবে চলে না, বিভিন্নভাবে ব্যক্তি অপকর্মের সাথে লিপ্ত আছে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ অথবা কাল তাকে অবশ্যই পাকড়াও করবে। আমরা অনেক সময় মনে করি যে আমি যেই কাজগুলো করতেছি এটা ঠিক হচ্ছে না, এর দ্বারা মনে হয় আমার কিছুই হবে না। একটা কথায় একটা প্রলোচন আছে এরকম যে পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না, ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে চলে আসা মানুষদেরকে অবশ্যই কালিমার দিকে, ইসলামের পথে পরিপূর্ণভাবে চলে আসা, এটা হলো বুদ্ধিমানের কাজ। আর যারা এটাকে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে পিছনে চলে যাবে, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা যাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, এই জন্য নবীদের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আমাদেরকেও মানুষদেরকে ভালোর কাজে, সৎ কাজে আহ্বান করতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে হেদায়েত দান করবেন আর কাকে দান করবেন না, এটা আপনি আমি কেউ জানি না। কিন্তু বসে থাকা যাবে না, যখন যার সামনে যে পড়বে আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আহ্বান করার জন্য। কারণ দেখেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইসলামের পথে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি মানুষদেরকে আহ্বান করেন, কিন্তু এই কথা মনে রাখেন, ইন্না আলাইনা আলাল হুদা, হেদায়েতের দায়িত্ব কিন্তু আমার হাতে, হেদায়েতের দায়িত্ব আমি রব্বুল আলামিনের হাতে। আপনার কাজ আপনি মানুষদের কাছে পৌঁছে দেন, আপনি মানুষদেরকে আহ্বান করেন, ডাকেন, কিন্তু হেদায়েতের মালিক একমাত্র আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনার ভালোবাসার প্রিয় মানুষ থাকতে পারে, আপনার আপনজন থাকতে পারে, আপনি যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি যাদেরকে চান যে ইসলামের পথে আসুক, ভালোর পথে আসুক, সত্যের পথে আসুক, তাগুতকে অস্বীকার করুক, আপনি চান, আপনি ভালোবাসেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন আপনি চাইলেই কাজ হবে না। আমি রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত চাইবো ততক্ষণ পর্যন্ত কাজ হবে না, কিন্তু আপনি অবশ্যই মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আহ্বান করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় যে লিডারগুলো ছিল, উতবা, সাইবা, আবু জাহেল, তাদের সকলকে ইসলামের পথে আহ্বান করেছিল। এমন কেউ বাদ ছিল না যাদেরকে ইসলামের পথে আহ্বান করে নাই। যখনই তাদেরকে ইসলামের পথে আহ্বান করেছে, তারা উল্টা পাল্টা জবাব দিয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা, তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। যখনই মুখ ফিরিয়ে নিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে বলেছিলেন যে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, তোমাদের ধারে কাছে আর আমি নাই, যাও তোমরা ধ্বংস, আমি আমার পথে যাই। এই কথা বলেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কখনোই এই কথা বলে নাই। তিনি চেষ্টা করেছিলেন যে আজ হোক কাল হোক, হয়তোবা যদি তারা ইসলামের পথে আসে, সঠিক পথের দিশা যদি তারা পায়, আমি চেষ্টা করি, হেদায়েতের মালিক তো আল্লাহ। এই জন্য নিজ চাচাকেও ভালোবেসে বলেছিলেন যে আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এতটুকু আপনি বলেন, এতটুকু বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আপনার কাছে সাক্ষ্য হিসাবে দাঁড়াবো, আল্লাহর কাছে আপনার এগেইনস্টে আমি দাঁড়াবো যে রব্বুল আলামিন তিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আমার চাচা, এই জন্য তাকে মাফ করে দেওয়া হোক। আবু জাহেল বলেছিল, তিনি মনে মনে চেষ্টা করেছিল যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি তার জবান থেকে বলবে, এমন সময় পাশ থেকে তার কুলাঙ্গার কিছু লোক রয়েছে, তারা বলতেছে আবু জাহেল এমন কাজ করো না,
তুমি যদি এখন কালেমা পড়ো আমাদের বংশ তো পুরা লাড়ে যাবে। তুমি যদি কালেমা পড়ো তাহলে আমাদের অস্তিত্ব আর থাকলো নাকি? বাপদাদার গোষ্ঠী আমরা তো পুরাই গেলাম। তুমি এই বাক্য মুখ থেকে জবান থেকে উচ্চারণ করো না। আবু জাহেল সঙ্গে সঙ্গে ডিনাই করলো, সে আর জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না। হেদায়েতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় নাই, এই জন্য তার জবান থেকে কালেমা বের হয় নাই। এজন্য চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে হেদায়েত দিবেন আর কাকে দিবেন না এটা কিন্তু আমরা জানি না। নবীরা দাওয়াত দিয়েছেন, অক্লান্ত চেষ্টা করেছেন, নিজের দান মোবারক শহীদ করে দিয়েছেন, অসংখ্যবার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারপর কখনোই দাওয়াত থেকে নিজেকে পিছপা রেখে নাই, নিজেকে দূরে রাখে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি দুনিয়ায় থাকবো না, আমি চলে যাওয়ার পরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা বাণীও হয়ে থাকে তাহলে এই বাণীটা তুমি মানুষদের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমার একটা বাণী যদি তোমাদের জানা থাকে, এই বাণীটা অপর ভাইয়ের কাছে তোমরা পৌঁছে দাও। এখন আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হোক, রাসূলের সুন্নাত, রাসূলের হাদিস আমরা কম বেশি সবাই কিন্তু জানি, কিন্তু আমরা এই দাওয়াতি কাজ করতে রাজি না। যে এই বাণীটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তুমি একটা বাণী যদি জানো এটা অপর ব্যক্তির কাছে পৌঁছে দাও। আমরা অসংখ্য বাণী জানি কিন্তু অপর ভাইদের কাছে আমি পৌঁছে দিতে রাজি না। এটা শ্রেষ্ঠ উম্মতের ভিতরে আমরা পড়ি না। শ্রেষ্ঠ উম্মতের ভিতর তখনই পড়ব যে আমি দাওয়াতি কাজ করব। আমি মনে করেন যে এক জায়গা থেকে সফর করে আরেক জায়গা যাচ্ছি, বাসের ভিতরে আমার পাশে আরেক ভাই পাশের সিটে বসে আছে, আমি তার সাথে পরিচয় হয়ে কুশল বিনিময় করে তার সম্পর্কে জেনে তাকে কিছু ইসলামিক নসিহা করার আমি চেষ্টা করলাম। এইটাই হলো দাওয়াত, যে আপনি জানেন, আপনি যেটা জানেন সেইটা আরেক ভাইকে আপনি প্রচার করে দেওয়ার চেষ্টা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চাইলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই আয়াত তুমি যাই জানো, যতটুকু জানো ততটুকু মানুষদের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের যে ধারাটা বলেছেন সেই ধারার ভিতরে অন্যতম হলো নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ফালি আমিরুল্লাযী আলান নাস। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, দায়িত্বপ্রাপ্ত মানুষ, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, এক একজন দায়িত্বশীল। আপনি ঘরের কর্মকর্তা, প্রধান, আপনার অধীনস্থ আপনার স্ত্রী, আপনার সন্তান, এই সকলে আপনার দায়িত্বের ভিতরে পড়ে। আপনি নামাজ পড়লেন কিন্তু আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরবে। আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আপনাকে ধরবে। আপনি নামাজ পড়লেন, টুপি পরলেন, আপনি সুন্দরভাবে চলাফেরা করলেন, আপনার স্ত্রী বেপরদায় চললো, আপনার মেয়ে বেপরদায় চললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেও আপনাকে ধরবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকেই তোমরা দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসিত করবেন। এই জন্য প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া দরকার। তো এক নম্বরে দায়িত্ব হলো, দাওয়াতের সিস্টেম হলো যে ঘর থেকে আপনি দাওয়াত দিবেন। ঘরে আপনার আন্ডারে যারা আছে তাদের প্রত্যেককে আপনি দাওয়াত দিবেন, ইসলামের পথে আহ্বান করবেন। নামাজ হোক, ভালো কাজ হোক, সৎ কাজ হোক, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন, সৎ কাজের আদেশ দেবেন। এখানে এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা শুধু সৎ কাজের আদেশ দিতে পছন্দ করে, আবার অসৎ কাজ যেখানে দেখবে তার ধারে কাছেই নাই। আবার অনেক মানুষ আছে লিডার টাইপের, অসৎ কাজ যেখানে দেখবে সেখানে যে বড় গলায় বলবে এটা চলবে না, করা যাবে না। খুব ভালো কথা, এই যে কাজটা করতেছে এটা খুব ভালো, কিন্তু ভালো কাজ যখন আপনার দ্বারা হবে, এই ভালো কাজটা তো আপনি করতে পারেন। ভালো কাজের জন্য আপনি বললে যতটা মানুষ শুনবে, আরেকজন বললে হয়তো বা শুনবে না। এই জন্য অধীনস্থদের ব্যাপারে বলা হয়েছে প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে তার জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসিত করবেন।
একজন ব্যক্তি সে দোকানদার, তার আন্ডারে কয়েকজন কর্মচারী আছেন। কারণ আপনি কি করলেন যে আপনি নামাজের সময় হয়ে গেছে, আপনি নামাজের দিকে রওনা দিলেন, আর কর্মচারীকে বলে গেলেন যে এই ভালোভাবে দেখে রাখিস, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, চুরি টুরি করিস না। আইসা জিজ্ঞেস করলো যে এই তোর মাহাজন কই? নামাজ পড়তে গেছে। বাহ বাহ, কত সুন্দর মাহাজন, সে নামাজ পড়ে ৫ ওয়াক্ত। কিন্তু এদিকে কর্মচারীকে একবারও বলে না যদি নামাজ পড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাজনকেও জিজ্ঞেস করবে কিয়ামতের ময়দানে যে তুমি নামাজ পড়েছো, তোমার আন্ডারে এরকম ৩-৪ জন কর্মচারী ছিল, তাদেরকে তুমি কি আহ্বান করেছিলা? তাদেরকে কি দাওয়াত দিয়েছিলে নাকি? প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। এই জন্য সচেতন হওয়া দরকার। এরপরে উপরস্থ যারা আছে, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, এমপি মন্ত্রী, তাদেরকে জিজ্ঞেস করবে যে তারা যদি তাদের জায়গা থেকে কাজ না করে, রাস্তাঘাটের যে অবস্থা তাকাইলে যারা যায় প্রত্যেকে গালিগালাজ করতে করতে যায়, তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞেস করবে তোমার তো এই দায়িত্বের ভিতরে ছিল, তুমি এটা করো নাই কেন? আমরা দাওয়াত দিতে বুঝি শুধুমাত্র কি নামাজ? শুধু নামাজ না, আপনার দায়িত্বের ভিতরে যত কাজ আছে, ভালো কাজ যত আছে, সব কাজগুলো আপনার দায়িত্বের ভিতরে। এগুলো যদি আপনি অবহেলা করেন, এই অবহেলা করার কারণে এখানে আপনাকে জিজ্ঞাসিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যারা উপরস্থ আছে, এমপি, মন্ত্রী, এই টাইপের যারা আছে, তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। যারা রাষ্ট্রপ্রধান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাষ্ট্রপ্রধানদেরকেও জিজ্ঞেস করবেন তোমার রাষ্ট্রের নাগরিকরা কি ঠিক মতন খেতে পেরেছিল? তোমার রাষ্ট্রের নাগরিকরা কেউ খেয়েছে ৫ বেলা, কেউ খেয়েছে ১ বেলা, এমনটা হবে না। তোমার রাষ্ট্রের নাগরিকরা কি ঠিক মতো ঘুমাতে পেরেছিল? তোমার রাষ্ট্রের নাগরিকরা ঠিক মতো খেতে পেরেছিল? তোমার রাষ্ট্রের নাগরিকরা ঠিকভাবে কি কথা বলতে পেরেছিল? তোমার রাষ্ট্রের নাগরিকরা তারা সঠিকভাবে চলাফেরা করতে পেরেছিল, নাকি এখানে পার্শালিটি ছিল, ২ নম্বরই ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অবশ্যই অবশ্যই তাদেরকে জিজ্ঞাসিত করবেন। এই জন্য একদম প্রথম শ্রেণীর তারা হলো রাষ্ট্রপ্রধান। আর সর্বশেষ যদি আমি বলি, তাহলে ঘরের যেই মেইন কর্তা তারা হলো, অর্থাৎ কেউ বাদ নাই, এখানে কেউ বাদ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, তো ঘর থেকে ইসলামের দাওয়াত আপনি কিভাবে দিবেন? ঘর থেকে স্ত্রী, সন্তান, পরিজন যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্বামী স্ত্রী একজন অপরজনকে দাওয়াত দেয়, নামাজের জন্য আহ্বান করে, আচ্ছা শেষ করে দিচ্ছি। তো আল্লাহ সুবহানাহু, এই হাদিসটা পরের থেকে শোনাবো কারণ এই হাদিসটা একটু বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আহ্বান করতে হবে আমাদেরকে। এই হচ্ছে মেইন কাজ, যেই কাজটা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ তারা করেছেন। এই জন্য তারা যুগের শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি আমরাও সেই পুরস্কার পেতে চাই, নবিয়্যিন, সিদ্দিকিন, তাদের সঙ্গে যদি আমাদের মোলাকাত আমরা পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই নবীদের দেখানোর পথে আমাদেরকেও অবশ্যই অবশ্যই মানুষদেরকে আহ্বান করতে হবে, ইসলামের পথে দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, যতটুকু আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।